রক্তদান জীবনদান, এমনটাই আমরা জানি। 16 ফেব্রুয়ারি রবিবার মহেশতলা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা মুখার্জির তত্ত্বাবধানে রক্তদান শিবির ও বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মহেশতলা ক্লাব অ্যান্ড লাইব্রেরির মাঠে। এছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এই দিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষিস দাস, 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলকা মাইতি, যাদবপুর টাউন সিটির ইউসি শক্তিপদ মণ্ডল মহাশয় সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়াও উপস্থিত ছিলেন মহেশতলার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। মহেশতলা পৌরসভার পৌর প্রতিনিধি সম্মানীয় সুমনা মুখার্জি তার উদ্যোগে এই রক্তদান উৎসবের আয়োজন হয়েছেন, তার সাথে সাথে অঙ্কন প্রতিযোগিতা। একদিকে আমাদের নতুন প্রজন্ম আমরা তৈরি করতে হবে শিশুদের, যেমন আমাদের সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন শিশুর বাসযোগ্য করে যাব, এটাই আমাদের অঙ্গীকার। আর একদিকে আমাদের সামাজিক দায়িত্ব থাকে, দায়বদ্ধতা থাকে যে মানুষের মধ্যে মানুষের সমন্বয় তৈরি করা, মানুষের মধ্যে হৃদ্যতা তৈরি করা, বিশ্বাস আস্থা ভরসার জায়গা তৈরি করা। আর সেই জায়গাটা তৈরি করতে গেলে একমাত্র রক্তদান উৎসবের মধ্য দিয়ে সেটা সম্ভব। নেতাজি সুভাষচন্দ্র বসু সেই ভাবনা ভেবেছিলেন যে আমাদের মধ্যে যাতে আমরা সংঘবদ্ধ হই, আমাদের মধ্যে সমন্বয় তৈরি হয়, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, আমরা যাতে একতা তৈরি করতে পারি। আর সেই একতা, সমন্বয় এবং ভ্রাতৃত্ববোধ তৈরি করতে গেলে রক্তদান উৎসবের মধ্যে সেটা সম্ভব। তাই এই রক্তদান উৎসবের মধ্য দিয়ে আমরা অনেকগুলো খুঁজে পাই দিক। একটা হলো আমাদের মধ্যে বিশ্বাস, আমাদের মধ্যে ভরসা, আমাদের মধ্যে আস্থা, আমাদের মধ্যে সমন্বয়, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে একতা এবং সংঘবদ্ধতা। এই জায়গাগুলো আমরা খুঁজে পাচ্ছি এবং আমরা নতুন প্রজন্মকে আমরা এইভাবেই দিক নির্দেশ আমরা করতে চাই। আজকে যাদেরকে আমরা সুন্দর করে তাদের সামাজিকভাবে নম্রতা, ভদ্রতা, সংস্কার, তার আচার আচরণ, ব্যবহার এবং তার মধ্যে এই যে আমাদের বাংলার পরম্পরা, সাংস্কৃতিক ঐতিহ্য, এগুলোকে আমাদের নতুনভাবে তাদেরকে তৈরি করে যাব এবং তারাই হবে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বাচ্চাদেরও আঁকার কম্পিটিশন হচ্ছে, সেটা নিয়ে কিছু বলবেন? ওটা বললাম যে শিশুর বাসযোগ্য করে যাব, এটাই আমাদের অঙ্গীকার। নতুন প্রজন্ম আমরা তৈরি করে যাব। প্রত্যেকে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সাথে সাথে অঙ্কন, খেলাধুলা, বিভিন্ন দিক আমাদের তাদেরকে তৈরি করতে হবে। যে প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা থাকে, সেভাবে যারা অঙ্কনে ভালোবাসে তাদেরকে সেইভাবে তাদের তৈরি করতে হবে। এবং আমরা সেটাই বিশ্বাস করি যে দেখাদেখি চাষ আর পাশাপাশি বাস, এই দেখাদেখির মধ্যে দিয়ে অনেকে অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে এবং সেটা দেখেই অনেকে এগিয়ে আসবে। 23 নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌরমাতা সুমনা মুখার্জির ব্যক্তিগত উদ্যোগে আজকে তার ওয়ার্ডে তার কর্মীদের সঙ্গে নিয়ে, এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আজকে উনি রক্তদান শিবির করছেন। এবং এটা আমি বললাম, যেটা মঞ্চে যেটা বললাম, যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এই রক্তদান শিবিরের আয়োজন করি। এবং যারা এই রক্তদান শিবির, সত্যি রক্তদান শিবিরের আয়োজন করা খুবই দরকার আছে। কেন, যেসব মানুষগুলো বিভিন্ন রোগে আক্রান্ত আছে বা রোড অ্যাক্সিডেন্ট হয়, থ্যালাসেমিয়ার আক্রান্ত আছে বাচ্চারা, তারা এই রক্তদান শিবিরের মাধ্যম থেকে কিন্তু তাদেরকে আমরা রক্তগুলো সাপ্লাই করতে পারি। এবং আমরা যদি এই রক্তদান শিবির না করি, দেখবেন যত মানুষ আজকে পৃথিবীতে মারা যাচ্ছে তার থেকে কিন্তু অনেক বেশি মানুষ মারা যাবে। তাই রক্তদান জীবনদান। তাই আমরা প্রত্যেককে আহ্বান করেছি, আমি অন্ততপক্ষে মঞ্চ থেকে আহ্বান করেছি যে এলাকার মানুষ যাতে রক্তদান শিবিরে চলে আসে এবং তার রক্ত দিয়ে মানুষের পাশে যেন দাঁড়ায়। এর সাথে তো একদম বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা এখন আর খুব কম দেখা যায়। বাচ্চাদের নিয়ে যে এলাকার মানুষকে নিয়ে যে একটা চিন্তাধারা, এলাকার মানুষের বাচ্চাদের নিয়ে যে একটা চিন্তাধারা, যে অঙ্কন প্রতিযোগিতা বড় কথা না, বড় কথা হচ্ছে এলাকার বাচ্চাদেরকে এক জায়গায় করে তাদেরকে একটা আনন্দ দেওয়া, তাদেরকে আঁকা প্রতিযোগিতার মাধ্যম থেকে তাদেরকে আনন্দ দিচ্ছে আমাদের সুমনা মুখার্জি, অভিজিৎ মুখার্জি, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে মোটামুটি এখন অবধি 70 জনের প্রায় কাছাকাছি চলে গেছে যারা রক্ত দিয়েছেন।
আর দেখুন, এটা একটা সামাজিক সচেতনতা। আমরা তো সবাই জানি যে রক্তটা আমরা বিজ্ঞান এত এগিয়ে গেছে, কিন্তু রক্ত তৈরি করার কোনো মেশিন এখন অবধি আবিষ্কার হয়নি। তাই জন্য মানুষ যত সচেতন হবে, আর আমাদের এই যে ক্লাব বলুন বা বিভিন্ন সংস্থা থেকে বলুন, তারা যত মানুষকে সচেতন করার জন্য এই ধরনের অনুষ্ঠানগুলো করবেন, মানুষ তত আগ্রহের সাথে এসে রক্ত দান করবেন। তার ফলে কি হবে, একটি করে জীবন বাঁচবে। তা এই সচেতনতার জন্যই আজকে আমাদের এত বড় উদ্যোগ। তার সাথে আছে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা ছোট ছোট বাচ্চাদের। এটা হচ্ছে আমাদের 3টে কাজ নিয়ে আমরা এগিয়েছি, 3 রকম ধরনের কাজ। একটা হচ্ছে সমাজের গুণী মানুষদের একটুখানি সম্বর্ধনা দিয়ে তাদের একটু সম্মান জ্ঞাপন করা, আর একটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের একটু উৎসাহ দেওয়া। আঁকার মাধ্যমে সবাই তো পড়াশোনা না, আঁকারও অনেকেই আছে যারা একটু আঁকতে পারে সুন্দর, তারা যাতে একটুখানি আনন্দ পায়, সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া। আর একটা হচ্ছে যে আজকে আমাদের রক্তদান শিবির, যেটা একটু আগে বললাম। তা এই 3টে উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়েছি। 3টে উদ্দেশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন খুবই আমার সুন্দরভাবে হচ্ছে এবং সফলতার প্রায় কাছাকাছি চলেই গেছে বলতে। মানে আমাদের যা ছিল, আমাদের যে টার্গেট ছিল রক্তদানের, মোটামুটি সেইটা ছুঁয়ে প্রায় করছে আমাদের মন্ত্রী, পূর্তমন্ত্রী, পরিবহন মন্ত্রী আপনার দিলীপ মণ্ডল মহাশয়। এছাড়া আমাদের সমস্ত মহেশতলা পৌরসভার কাউন্সিলররাও এসছেন। এছাড়া আমরা যে সমস্ত গুণী মানুষদের সম্বোধনের টিচার বলুন, ডক্টর বলুন, তারা প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছে। ব্লাড ডোনেশন এটা প্রতি বছর আমরা করি, এবছরও তার ব্যতিক্রম হয়নি। মানে শীত না যেতে যেতে গরম এত পড়ে গেছে, যার ফলে আমরা চিন্তা করলাম, কার্ডও আমাদের কাছে যেটা ছিল ফুরিয়ে গেছে। আমরা চিন্তা করলাম যে তাড়াতাড়ি ব্লাড ডোনেশনটা আমাদের করতে হবে, কারণ মানুষ এসে যাতে না ফিরে যায়, তার জন্যই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প। এবং সাথে আমরা দেখছেন বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা এবং বিশিষ্ট কয়েকটা ক্লাবকে, যারা বছরে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে, কয়েকজন শিক্ষককে আমরা ডেকেছি, সোশ্যাল কর্মীকে ডেকেছি, সবাইকে আমরা এখান থেকে যাতে সংবর্ধনা দিতে পারি। দেখুন, আমাদের টার্গেট তো 150, এখন পর্যন্ত বোধ হয় 70-80 হয়ে গেছে যা শুনলাম। অঙ্কন প্রতিযোগিতা ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, 3টে বিভাগ আছে, ক, খ এবং গ। ক হচ্ছে 7 বছর পর্যন্ত, 7 থেকে 11 হচ্ছে খ, আর গ হচ্ছে 11 থেকে 15 বছর। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন। দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি সুভাষিস চক্রবর্তী উপস্থিত ছিলেন। আমাদের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি শক্তিপদ মণ্ডল উপস্থিত ছিলেন, আরও CIC বিভিন্ন কাউন্সিলর বৃন্দ।